তো হ্যালো ফ্রেন্ডস, অবশেষে হিকুলিও করতে চলেছে তার WWE রিটার্ন এবং সে যুক্ত হতে চলেছে ব্লাড লাইনের স্টোরিতে। একই সাথে অবশেষে কনফার্ম হলো রোমান রিংস ভার্সেস সোলো সিকোয়ার ট্রাইবাল চিফ কমব্যাট ম্যাচ, এবং এর সাথে সাথে রক এবার ফাইনালি করতে চলেছে রোমান রিংসের ওপর ভয়ঙ্কর আক্রমণ। তো আজকে ভিডিও সত্যি অনেক বেশি ইন্টারেস্টিং এবং আকর্ষণীয় হতে চলেছে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু জানতে পারবে। একই সাথে তোমরা যদি এই চ্যানেল নতুন থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক করে দাও। তো চলো ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম কথা বলা যাক রোমান রিংস এবং সোলো সিকোয়ার মধ্যে যে ম্যাচটা হবে সেটার ব্যাপারে। তো নিউজ আসছিল যে এই ম্যাচটা নাকি রেসেলমেনিয়া 41 হতে পারে, কিন্তু WWE এখন এই ম্যাচটাকে অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে রয়ের জন্য, মানে যে নেটফ্লিক্সের উপর রটা হবে সেখানে। এবং যখন থেকে নিউজ এসেছে রোমান রিংস রতে ম্যাচ খেলবে, এবার সেটা নিয়ে অনেক প্রশ্ন ছিল যে সে কার সাথে ম্যাচ খেলতে চলেছে। তো এবার ফাইনালি ক্লিয়ার হয়ে গেছে যে সে সোলো সিকোয়ার এগেনস্টে ম্যাচ খেলতে চলেছে। স্ম্যাকডাউনের এপিসোডে সোলো সিকোয়ার রোমান রিংসকে ওপেন চ্যালেঞ্জ করেছিল যে রোমান রিংসের ক্ষমতা থাকলে তার কাছ থেকে এই উলাফালা মালাটি নিয়ে যাক, এবং রোমান রিংস সোলো সিকোয়ার সেই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং সেই সূত্রে এই ম্যাচটা হবে। তো এখান থেকে বুঝতে পারা যাচ্ছে যে WWE সেই রটাকে অনেক বেশি বড় করে দেখাতে চাই। তো এর সাথে সাথে আরও একটা ম্যাচ সেখানে কনফার্ম হয়ে গিয়েছে, আর সেটা হচ্ছে সেথ রোলিন্স ভার্সেস CM পাঙ্কের মধ্যে। তো এই ম্যাচটাও WWE অফিসিয়ালি কনফার্ম করেছে সেই রয়ের জন্য। তো সেই রটা অবশ্যই দেখতে হবে, একেবারে মিস করলে চলবে না, কারণ সেটা প্রিমিয়াম লাইভ ইভেন্ট থেকে কম কিছু তো নয়। তো এবার কথা বলা যাক রক কি আদতে রোমান রিংসের উপর ভয়ঙ্করভাবে আক্রমণ করবে। তো কিছুদিন আগে নিউজ আসছিল যে রক রোমান রিংসের হিল থেকে ফেস হয়ে যাওয়া এটা কিন্তু মোটেও পছন্দ করছে না, এবং রক যেহেতু ফাইনাল বস তাই সে অবশ্যই চাইবে যে তার পরিবারের প্রত্যেকটা রেসলার জন্য WWE তে হিল হিসেবে কাজ করে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে রোমান রিংস হয়ে গেল কি ফেস, মানে খারাপ মানুষ থেকে ভালো মানুষে পরিণত হলো। কিন্তু এই বিষয়টা কি রক একেবারেই মানতে পারছে না, এবং আমরা সকলে দেখেছি রকের এই ফাইনাল বস ক্যারেক্টার কতটা নিষ্ঠুর হতে পারে, এবং সে যেভাবে কোডি রুডস সেথ রোলিন্সের উপর বেল্ট দিয়ে ভয়ঙ্করভাবে আক্রমণ করেছিল সেটা দেখে বোঝা গিয়েছিল যে রকের এই ফাইনাল বস ক্যারেক্টার কতটা নির্মম হতে পারে। তো এবার মনে হচ্ছে যে রক রিটার্ন করে সেই কাজটা রোমান রিংসের ওপরও করতে চলেছে, মানে রোমান রিংসকে বেল্ট দিয়ে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে চলেছে। প্রথমে তো রক রোমান রিংসের উপর ভয়ঙ্করভাবে টার্ন করবে। তো এখন একটা নিউজ আছে যে সোলো সিকোয়া ভার্সেস মানে রোমান রিংসের মধ্যে যে ম্যাচটা হবে রতে, তো সেই ম্যাচটা শেষে রক রিটার্ন করতে পারে এবং রোমান রিংসকে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে পারে। এবং এটাও শোনা যাচ্ছে যে রক যে রোমান রিংসের উপর অ্যাটাক করবে সেই সূত্রে WWE রক ভার্সেস রোমান রিংসের মধ্যে যে ম্যাচ সেটা রেসেলমেনিয়া 41 কনফার্ম করতে পারে। কিন্তু যাই হোক সেই ম্যাচে রক আসুক আর না আসুক, ভবিষ্যতে যে রক রোমান রিংসের উপর ভয়ঙ্করভাবে টার্ন করবে এটা তোমরা কনফার্ম ধরে নিতে পারো। এবং ধারণা করা হয়েছে যে ব্লাড লাইনে যে দ্বিতীয় চ্যাপ্টার শুরু হবে সেখানে রকের অনেক বড় একটা ভূমিকা থাকতে চলেছে। এবার বুঝতেই পারছো রকের ভূমিকা, এবং এখানে রক যে কি ভূমিকা পালন করবে এটা আমরা সকলেই বুঝতে পারছি। মানে সে বেসিক্যালি টার্গেট করবে রোমান রিংস এবং তার ওজি ব্লাড লাইনকে, এবং বলা চলে রক ওজি ব্লাড লাইনের বিপক্ষে যা যা করা দরকার সবকিছুই করবে। তো যাই হোক সেটা আমরা ভবিষ্যতে গল্প থেকে জানতে পারবো। তো সবশেষ এবার কথা বলা যাক WWE তে হিকুলিও কি রিটার্ন করতে চলেছে। তো হিকুলিও, যার আরেক নাম হচ্ছে টালা টঙ্গা, তো সে কিন্তু WWE তে অনেকদিন আগে থেকেই মানে সাইন হয়ে পড়ে রয়েছে, কিন্তু WWE তাকে এখনো পর্যন্ত ইউজ করেনি। তো এর কারণ হিসেবে WWE পক্ষ থেকে বলা হয়েছে যে হিকুলিওর একটা ইনজুরি ছিল এবং সে এতদিন সেই ইনজুরি থেকে নিজেকে রিকভার করছিল। তো সেই জন্য আমরা তাকে WWE তে দেখতে পাইনি, কিন্তু এখন ধরা হয়েছে যে সে হিকুলিও মানে ইনজুরি থেকে পুরোপুরি নিজেকে রিকভার করে নিয়েছে এবং সে পুরোপুরি ফিট রয়েছে, এবং WWE তাকে যে কোনো সময় রিটার্ন করাতে পারে। রিটার্ন বলা ঠিক হবে না, মানে বলতে পারি ডেবিউ করাতে পারে। এবং সে কিন্তু সরাসরি মেন রোস্টারে ডেবিউ করবে না, মানে স্ম্যাকডাউনে ডেবিউ করবে না। সবার প্রথম সে NXT তে আসবে এবং সেখানে কিছুদিন থাকবে। এরপর দেন তাকে স্ম্যাকডাউনে আনা হবে এবং এই ব্লাড লাইনে স্টোরিতে যুক্ত করা হবে। এখানে আমরা গরিবের ট্রাইবাল চিফ মানে সোলো সিকোয়াকে দেখেছিলাম যে সে প্রথমে NXT তে এসেছিল, এরপর সে মেন রোস্টারে ডেবিউ করেছিল। তো হিকুলিও বা টালা টঙ্গাকে সেভাবে আনা হবে। মানে আমরা বলতে পারি যে হিকুলিও রিটার্নের আর অপেক্ষা করতে হবে না, সে যেহেতু এখন মানে পুরোপুরি ফিট রয়েছে তাই সে যে কোনো সময় NXT তে রিটার্ন করবে, এরপর দেন সে স্ম্যাকডাউনে রিটার্ন করবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের মধ্যে 95% মানুষ এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো সেই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং 1K সাবস্ক্রাইবটা খুব তাড়াতাড়ি তোমরা পূর্ণ করে দাও। তো এর সাথে সাথে লাইক না করে থাকলে লাইক করে দাও। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। টাটা, গুড বাই।